আজকে বিকালের নাস্তায় আটা আর আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তা তৈরি করলাম। বলা যায় একটা ভাইরাল রেসিপি ট্রাই করলাম। এই রেসিপিটা তো ফেসবুকে ঢুকলেই দেখা যায়, অনেকেই তৈরি করছে, তো ভাবলাম আমিও একটু তৈরি করি। তো ফার্স্টে কিন্তু আমি একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম, আর এখানে নিয়ে নিব পরিমাণ মতো একটু আটা। ময়দা দিয়ে করলে আরও বেশি ক্রিস্পি হয়, তবে আজকে আমার ঘরে আটা ছিল, এই জন্য আমি আটা দিয়েই করলাম। তো আটা দিয়ে একটু লবণ আর একটু তেল দিয়ে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন নর্মাল টেম্পারেচারে পানি, যেটা মানে গরমও না ঠান্ডাও না, সেটা দিয়ে আমি ভালোভাবে একটা খামির তৈরি করে নিব। তো এখানে কিন্তু আমি একটা খামির তৈরি করে নিয়েছি। তারপরে এখানে আমি আলু ভর্তার পুরটা রেডি করব, আর কি ভিতরে যে পুরটা দেব এটা কিন্তু একদমই আমরা যেভাবে আলু ভর্তা করি সেভাবেই তৈরি করতে হবে। আজকে আমি এখানে ঝালের পরিমাণটা একদমই কম দিয়েছি, কারণ এটা আমার মেয়েও খাবে, এই জন্য ঝালের পরিমাণটা কম দিয়েছি। তবে ঝালের পরিমাণটা বেশি দিলে কিন্তু আরও বেশি মজা হবে। তো এখানে একটা আমি শুকনা মরিচ আর কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে নিছি। এখন ভালোভাবে লবণ দিয়ে একটু ডলে নিলাম। এবার আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই কাজটা খুবই ভালোভাবে করতে হবে। আর এখানে কিন্তু অনেকে ভাজা জিরার গুঁড়া, তারপরে আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে থাকে, তবে আমার কাছে মনে হলো এখানে একটুখানি ম্যাজিক মশলা দিলেই, আর ওগুলো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ম্যাজিক মশলাটা আজকে আমার ঘরে ছিল না, এই জন্য আমি ম্যাগি নুডলসের যে মশলাটা সেখান থেকে অল্প একটুখানি মশলা দিয়ে নিলাম। এই খাবারটা তৈরি করতে কিন্তু আসলে একদমই সময় লাগে না, আর হাতের কাছে যা কিছু থাকে সেগুলো দিয়েই তৈরি করা যায়। তো যাই হোক, এদিকে যে ডোটা আমি রেডি করে রাখছিলাম ওটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এখন একটু আটা সিটিয়ে আমি বড় সাইজের একটা রুটি করে নিব। নর্মালি আমরা যে রুটিগুলো খাই তার থেকে কিন্তু এই রুটিটা একটুখানি মোটা করতে হবে। তো আমি বেলে বিশাল বড় সাইজের একটা রুটি তৈরি করে নিলাম। এখন রুটির মাঝখানে আমি পুরটা দিয়ে দিব। পুরটা দেওয়ার আগে আমি এখানে মাঝখানে একটা ছোট সাইজের একটা বাটি দিয়ে দিব, বাটির চারপাশে পুরটা দিয়ে দিব, আর বাটির মাঝখানে কিন্তু জায়গাটা ফাঁকা থাকবে। তো চারি সাইডে আমি আলু ভর্তার পুরটা দিয়ে দিচ্ছিলাম। আর এটা খুবই পাতলা করে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় সবই বেরিয়ে আসবে। তো আমি তারপরেও দিয়েছি, মোটামুটি একবারে পাতলাও দেইনি, একবারে মোটাও দেইনি। তো যাই হোক, যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। এখানে কিন্তু পুরাটাই আমি কাভার করে নিয়েছি। এখন মাঝখানের বাটিটা উঠিয়ে নিলাম। মাঝখানের ওই গোল জায়গাটুকু কিন্তু একদমই ফাঁকা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এবার একটা চাকু দিয়ে এখানে আমি পিৎজা যেমন কাটে সেভাবে কিন্তু চারি সাইড দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। এই শেপটা কিন্তু আপনি যত বেশি চিকন করে কাটতে পারবেন জিনিসটা দেখতে তত বেশি ভালো লাগবে। তো যেহেতু আমি প্রথমবার বানিয়েছি এজন্য আমি অত বেশি চিকনও করিনি, আর অত বেশি বুঝতে পারিনি যে যত চিকন করা হবে তত বেশি সুন্দর হবে। তারপরেও প্রথমবার বানানো হিসেবে খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ মজা হয়েছে। তো মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেখানে কিন্তু আমি একটু পানি দিয়ে দিছি, যাতে এটা সুন্দরভাবে এঁটে যায়। তো যাই হোক, এদিকে এইভাবে রোলের শেপ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে হয়। আমি জানি অলরেডি এই নাস্তাটা অনেকেই তৈরি করে ফেলেছেন, তারপরেও আমি তৈরি করলাম, এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো একইভাবে কিন্তু আমি সবগুলো রোল টাইপের করে নিব। এগুলোকে মিনি রোল বলা যেতে পারে। রোলগুলো কিন্তু খেতে খুবই মজার হয়, আর বানাতেও একদমই সময় লাগে না, কোনো রকম কোনো ঝামেলা নেই। শুধুমাত্র হাত দিয়ে এভাবে একটু রোল টাইপের করে নিলেই কিন্তু সুন্দর একটা শেপ চলে আসে। তো একই প্রসেসে কিন্তু আমি সবগুলো করে নিব। অল্প একটু আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যায়। তো আপনারাও চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তেমন কোনো উপকরণ লাগে না, শুধুমাত্র আটা আর আলু হলেই হয়ে যায়, আর অল্প একটু আটা নিলেই কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি একটু প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হলে এখন আমি একে একে সবগুলো দিয়ে দিব, তারপরে নিজের পছন্দ মতো ভেজে নিব। তো যাই হোক, এদিকে আমার একটা ভুল হয়ে গেছিলো। এই তেলের জালটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হয়, আমি একটু হাই হিটে করে রেখেছিলাম, এজন্য অনেকটা আলু ভর্তা বেরিয়ে গেছে আর একটু পোড়া পোড়া লেগেছে। তারপরেও ব্যাপার না, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে কিন্তু নামিয়ে নিতে পারেন। আমি এপাশে ওপাশ উল্টে ভালোভাবে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। তো এখানে কিন্তু আমি ডুবো তেল নেইনি, ডুবো তেল নিলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এদিকে সবগুলো কিন্তু একদমই সুন্দর হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও ভীষণ মজার। যারা এখনও পর্যন্ত এই নাস্তাটি ট্রাই করেননি তারা একবার হলেও এই নাস্তাটা তৈরি করে দেখবেন, এত বেশি মজার হয়ে যায়। আমি বলবো এই নাস্তাটির ফ্যান হয়ে যাবেন আপনি, কারণ অল্প উপকরণে অল্প সময়ে এত মজার নাস্তা আমার কাছে আর মনে হয় না অন্য কিছু দিয়ে হয়।
তো যাই হোক, নাস্তাটি কিন্তু খুবই মজার। যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করতে পারেন, খুবই মজার একটা নাস্তা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।